রাজবাড়ি বনেদি বাড়ি থেকে বারোয়ারি খাঁ খাঁ করছে দুর্গা দালান, তবুও হেসে খেলে সিঁদুর খেলে মাকে বিদায়। সোনার কোমল ভাষা বিজলে ও মা বুঝি কইলা ঘাটে ঘাটে ভিড়, উৎসবের বেলা শেষ, এবার মায়ের বিদায় বেলা। জেলায় জেলায় প্রতিমা নিরঞ্জন। আপনারা ভ্রমণ করতে পারবেন।
বেদান্ত সিদ্ধান্ত মতে বেলুড় মঠে দেবী বন্দনা তিথি মেনে গতকাল দশমীতেই মায়ের বিসর্জন। ফাঁকা বেলুড় মঠের দুর্গা দালান। কামান দেগে বিজয়া দশমী। বিষ্ণুপুরে মল্লরাজাদের পুজোর ঐতিহ্য। চ্যাং মাছ ছেড়ে সাদা পায়রা উড়িয়ে বিজয়ার রীতি। দশমীতে এক অদ্ভুত খেলায় মেতে বাঁকুড়ার জয়পুরের বৈতল গ্রাম। মায়ের বিদায়ের দিন এই গ্রামে কাদা খেলা হয়। বহু বছর ধরে এমনটাই চলে আসছে এই গ্রামে। গ্রামবাসীদের বিশ্বাস যে কাদা মাখা জল গায়ে ঢাললে নাকি সব রোগ সেরে যায়। কাদা খেলতে হাজির হন 8 থেকে 80। চলে দেদার হই হুল্লোড়। দার্জিলিংয়ে টয় ট্রেনে বিসর্জনের শোভাযাত্রা। নৃপেন্দ্র নারায়ণ বাঙালি হিন্দু হলের পুজোয় উদ্যোগ। দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেনে প্রতিমা। টয় ট্রেনে 12 কিলোমিটার দূরে রংবুলে প্রতিমা। ঘুম বাতাসিয়া লুপ হয়ে রংবুল নিয়ে যাওয়া হয় প্রতিমা। সন্দেশখালীর দিকে নজর রাখবো। কয়েক মিনিটের ঝড়, তাতেই লন্ডভন্ড অবস্থা সন্দেশখালীর। ঝড়ের তছনছ সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম। ঝড়ের দাপটে ভেঙেছে শতাধিক কাঁচা বাড়ি। একাধিক বাড়ির ওপরে ভেঙে পড়েছে গাছ। গাছ পড়ে বাড়ি ভেঙে জখম হয়েছেন অন্ততপক্ষে 6 জন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, আহতরা কেমন রয়েছেন এবং পরিস্থিতি মোকাবিলা কিভাবে করা হচ্ছে, এখন কি অবস্থা? দেখো আনন্দিতা, এই যে সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম, এখানে গতকাল বিকেলে কয়েক মিনিটের একটা ঝড় এবং তাতে লন্ডভন্ড হয়ে গেল পাথরঘাটা গ্রাম। তার কারণ এখানে শতাধিক কাঁচা বাড়ি এবং পাকা বাড়ি
ভেঙে পড়েছে, বাড়ির উপরে বড় বড় গাছ ভেঙে পড়েছে এবং সেই অবস্থাতে বাড়ির ভেতরে থাকা কয়েকজন মহিলা তারা আহত হয়েছে এবং সেই মোট 6 জন আহত হয়েছে। তাদের মধ্যে 6 জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলেও 5 জন এই মুহূর্তে চিকিৎসাধীন হাসপাতালে এবং তাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং বিধায়ক এবং স্থানীয় পঞ্চায়েতের যে প্রধান তিনি ঘটনাস্থলে গতকালকেই গিয়েছিল এবং প্রাথমিকভাবে ত্রিপল দিয়ে তাদেরকে সাময়িক ব্যবস্থা করা হলেও তাদের কিন্তু কোনো রকম ত্রাণ দেওয়া হয়নি বা কোনো রকম সাহায্যও করা হয়নি এবং এই যে ত্রিপল, সেই ত্রিপলও কিন্তু সবাইকে সমবন্টন করা হয়নি বলেও কিন্তু অভিযোগ হচ্ছে গ্রামের মানুষের পক্ষ থেকে এবং গ্রামের মানুষ এটাও জানাচ্ছে যে অবিলম্বে তাদেরকে ত্রাণের ব্যবস্থা করতে হবে এবং সরকারি সাহায্য, সেই সরকারি সাহায্য অবিলম্বে করতে হবে, না হলে তারা একদম না খেয়ে না দিয়ে মারা পড়ে যাবে, এমনটাই কিন্তু একেবারেই সাহায্যের আবেদন করছেন তারা। ধন্যবাদ অনুপম। আমি ঘুমাচ্ছিলাম ঘরে, হঠাৎ করে শব্দ হতে উঠে গিয়েছিলাম, গিয়ে বাচ্চাটা কোলের থেকে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিলাম। তারপর ঘরের ইট সব মাথায় পড়ে মাথা ফুলে গিয়ে ঝোঁক খাটের তলায় প্রাণটা ঝাঁক করে বাঁচিয়েছি। ঘরের উপরের কান নিচে ইট পড়েছে সব ভেঙে। এটা একটু ত্রাণ দেওয়া অবশ্যই দরকার। সেক্ষেত্রে এমএলএ বা সবার বলা হয়েছে, ওরা আজকে সবার আসার কথাবার্তা বলেছে, সে মতো প্রত্যেকে দিতে হবে সাহায্য সহানুভূতি যাতে সবাই পায়। প্রচুর ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, যাতে তারা ঘরদোর পায়, ঘর অবশ্যই দরকার। সরকারিভাবে যারা সাহায্য সহানুভূতি প্রত্যেকে পায়, সেই জন্যে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করেছি। বাঙালির প্রাণের উৎসব শেষ, মায়ের বিদায় বেলায় মুখ ভার, আকাশের মন খারাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপ আর এর জেরে জেলায় জেলায় বৃষ্টি, দুর্যোগের পূর্বাভাস। ভয়ঙ্কর অবস্থা, খুব আশা নিয়ে এসেছিলাম, মানে আশাহত হলাম। বিসর্জন দেখার ইচ্ছে ছিল, বহু বছর ধরেই ইচ্ছে ছিল, আসলাম, কিন্তু এরকম বর্ষে এরকম বিপর্যয় পাবো বুঝতে পারিনি। বৃষ্টিতে অনেকক্ষণই আটকে ছিলাম, কিন্তু ঠাকুর দেখার উন্মাদনা আটকে রাখতে পারিনি। তো বৃষ্টি শেষ হতে হতেই মাকে দর্শন করতে চলে এসেছি। রোদ বৃষ্টি মিলিয়ে পুজোর কটা দিন কেটে গিয়েছে, কিন্তু দশমী থেকে রেহাই নেই। নবমীতে নিম্নচাপ, দশমীর সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু। পুজো শেষ, মায়ের বিদায়, মন ভার, আকাশেরও মুখ ভার। তাই বিসর্জনও সঙ্গী ছাতা, কোথাও কোথাও ছাতা নিয়েই ঠাকুর দেখা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, এর জেরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমানে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূমে। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য যে সতর্কতা রয়েছে তাতে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সংলগ্ন জেলা উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এইসব জেলাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে আজকে থেকে কালকে পর্যন্ত বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবারও উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি। 5 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে, আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। 5 তারিখের পরে বৃষ্টিপাত উত্তরবঙ্গেও কমবে। নিউজ 18 বাংলা।